সুইলাল বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আন, বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো, কাইফা কানা ওয়াজহু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আকানা ওয়াজহু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসলাস সাইফ। বারা ইবনে আযিবকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহর নবীর চেহারা মুবারকটা দেখতে কি তরবারির মতো সুন্দর? কিসের মতো? তরবারি। বারা ইবনে আযিব জবাব দিলেন, লা বাল মিসলাল কমার, না তরবারির মতো না, বরং রাসূলের চেহারা চাঁদের মতো সুন্দর ছিল। কিসের মতো? চাঁদের মতো সুন্দর। রাসূলের একজন সাহাবী ছিলেন কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা, তার ছেলের নাম আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ তার আব্বা থেকে বর্ণনা করেন, তার আব্বার নাম কাব। এই কাব হলেন রাসূলের ওই তিন সাহাবীর একজন। এই তিন সাহাবীকে তাবুক যুদ্ধে না যাওয়ার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তিনজন তাবুক যুদ্ধে না যাওয়ার কারণে তাদেরকে শাস্তি দিয়েছিলেন। সাহাবীদের সাথে তাদের কথা বলা বন্ধ করে দিয়েছে। কয়জন রে? তিনজন। তাবুক যুদ্ধে যায় নাই, মুনাফিকরাও যায় নাই। মুনাফিকদেরকে রাসূল বলছে, তোমরা কেন যাও নাই? আল্লাহ বলেন, ইয়াতাদিরুনা ইলাইকুম ইযা রাজাতুম ইলাইহিম, মুনাফিকরা আপনার কাছে ওজর পেশ করবে, মিথ্যা কথা বলবে, বলবে এই কারণে যাই নাই, সেই কারণে যাই নাই। মুনাফিকদেরকে রাসূল কোনো অ্যাকশন নেয় নাই। ঠিক আছে, যাও যাও, এই কারণে যাও নাই। তিন সাহাবী নবীর, এই তিন সাহাবীকে বললেন কেন যাও নাই? তারা বললেন, হুজুর কোনো কারণ ছিল না, আমরা না যাওয়াটা অপরাধ ছিল। আল্লাহ রাসূল শাস্তি দিলেন তাদেরকে। মাঝে মাঝে উস্তাদ যে ছাত্ররে বেশি মহব্বত করে তারে শাস্তি বেশি দেওয়ার সময় দেখবেন, যেটারে বেশি মায়া করে। অন্যরা যা করছে তুই করলি কা, মানে মায়া করে বেশি, এই জন্য ওর একটু শাস্তি দে বেশি। রাসূলের কথা মুনাফিকরা যায় নাই, সমস্যা নাই, তোমরা গেলা না কেন? এই তিন সাহাবী সত্যি কথা বলছে। নবীজি তাদের সাথে সাহাবীদের কথা বলা বন্ধ করে দিয়েছে, এমনকি নবী তাদের সাথে কথা বলে না। সাহাবী তিনজন নামাজে আসে, নবী চেহারা অন্যদিকে ফিরায় রাখে। তাদের একজনের বক্তব্য, দুনিয়াটা আমার জন্য এমন হয়ে গেছিল যে দুনিয়া ফাঁকা হলে এটা নিচে চলে যাওয়াটা আরো সহজ ছিল, নবীর সামনে গেলে চেহারা ফিরায় নিত এটা আরো কঠিন ছিল। নবী তাকাইতো না। প্রায় 40-50 দিনের মতো হয়ে যায়, আল্লাহ এই তিন সাহাবীর ব্যাপারে তওবা কবুল করে কোরআনের আয়াত নাযিল করে দিয়েছে। তো তওবা কবুল এটা শুই না, সাহাবী কাব ইবনে মালিক রাসূলের দরবারে রওনা করলেন। নবীজি খুব খুশি, কারণ আমার সাহাবীদেরকে আল্লাহ মাফ করে দিয়েছে। কাব ইবনে মালিক বলেন, ফালাম্মা সাল্লামতু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কতদিন পর আল্লাহর নবীর সাথে কথা বলবো, কথা বলার জন্য আমি রওনা করলাম, নবীর দরবারে গেলাম, আল্লাহর নবীকে সালাম দিলাম। সালাম দেওয়ার পর আল্লাহ নবী সালাম দেওয়ান, আমি নবীকে যখন সালাম দিলাম তাকায় দেখলাম, ওয়া হুয়া ইয়াবরুকু ওয়াজহুহু মিনাস সুরুর, চেহারা মুবারকের দিকে তাকায় দেখলাম আনন্দে আল্লাহ নবীর চেহারা ঝলঝল করতেছে। এতদিন হাসছেনি, হাসে নাই, এতদিন খালি রাগ করতো, অন্যদিকে চেহারা দিত। আজকে সালাম দিছি, কয় সালামটা দিয়েই দেখি চেহারাটা আনন্দে খালি খেলতেছে। এবার সাহাবী কি কয়, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা সুররা ইস্তানারা ওয়াজহুহু, আল্লাহর নবী যখন খুশি হইতো, নবীজির চেহারা মোবারক এত আনন্দিত হতো, কান্নাহু কিতআতু কমার, দেখলে মনে হতো চাঁদের টুকরা। সুবহানাল্লাহ। কিসের টুকরা? চাঁদের টুকরা। কুন্না নারিফু যালিকা মিনহু, আল্লাহ নবীর চেহারা মোবারক দেখলে আমরা বুঝতে পারতাম। খুশি যখন হইতো, আনন্দ যখন হইতো, আল্লাহ নবীর চেহারাটা দেখলে তখন মনে হইতো একটা চাঁদের টুকরা আমাদের সামনে হাসতেছে। এই হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারক। হাত 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 কেমন? সহিহ বুখারীর বর্ণনা, 3556 নাম্বার হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, মা মাসিস্তু হারিরান ওয়ালা দিবাজা আলিয়ানা মিন কাফি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আনাস বলেন, জীবনে কত রেশমের কাপড় ধরলাম, কত রেশম দেখলাম, রেশমের কাপড় আমি ধরে দেখলাম, রেশমের কাপড় নরম হয়, রেশমের কাপড় পাতলা হয়। রেশমের কাপড় যত নরম, আল্লাহ নবীর হাত মুবারক কেমন? আনাস বলেন, আল্লাহর কসম, নবীর হাতের চাইতে নরম রেশম আমার জীবনে হাত দেই নাই। রেশমের চাইতেও নবীর হাত তুলতুলে নরম ছিল, এত সুন্দর। কিন্তু আবার তরবারি যখন ধরতো, তরবারি রসুলের চাইতে এত সুন্দর তরবারি ধরতেও কেউ পারত না এই নরম হাত দিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত ছিল খুব নরম। হযরত আনাস বলেন, ওয়ালা শামিমতু রিহান আও আরফান মিন রিহি আও আরফি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি জীবনে কত আতরের ঘ্রাণ নিলাম, কত সুগন্ধি নিলাম, নবীজির শরীর থেকে যে সুগন্ধি বের হইতো এর চাইতে দামি সুগন্ধির ঘ্রাণ কখনো নাকে নেই নাই। এত সুন্দর ঘ্রাণ ছিল শরীর থেকে, ঘাম থেকে এত সুন্দর ঘ্রাণ বের হইত। এই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাহ্যিক সৌন্দর্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এবার চারিত্রিক সৌন্দর্যের কিছু ব্যাপার জানবো আমরা। সূরা কলামের 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয়ই আপনি মহান চরিত্রের উপর অধিষ্ঠিত আছেন, আমি আল্লাহ ঘোষণা করলাম। নবীজির চরিত্র কেমন দেখেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একজন আসছে, নাম সাদ ইবনে হিশাম। তিনি আম্মাজান আয়েশার কাছে আসছেন। আসার পর বললেন, আখবিরিনি আন খুলুকি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আম্মাজান আল্লাহ নবীর চরিত্র মুবারক কেমন আমাকে আপনি বলেন। আম্মাজান বলেন, কানা খুলুকুহু আল কুরআন, আল্লাহ নবীর চরিত্র হলো পুরা কোরআন। নবীর চরিত্র পুরা কোরআন, ও নবীর চরিত্রটাই পুরা কোরআন। কোরআনের হুকুমগুলো পরিপূর্ণভাবে রাসূল পালন করছেন, কোরআনের নিষেধগুলা থেকে রাসূল পরিপূর্ণভাবে বেঁচেছিলেন। তাই রাসূলের চরিত্র দেখতে যাও তো কোরআন পড়বা, এই পুরা কোরআনটাই আল্লাহ রাসূলের চরিত্র। রাসূল, ও এই হাদিসটা আছে মুসনাদে আহমদ 25302 নম্বর হাদিস। একটা হাদিসের কিতাব আছে নাম মাজমাউজ যাওয়ায়েদ 9 নম্বর খন্ড 18 নম্বর পৃষ্ঠা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আল্লাহ নবী বলেন, দুনিয়াতে আমাকে পাঠানো হয়েছে উত্তম চরিত্রের পূর্ণতা দেওয়ার জন্য। চরিত্রের পূর্ণতা দেওয়ার জন্য দুনিয়াতে আমাকে পাঠানো হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র মোবারক কেমন ছিল, সহিহ বুখারীর একটা হাদিস থেকে শুই না, এরপরে আমরা চরিত্রের কিছু দিক নিয়ে আলোচনা করব। সহিহ বুখারীর 3559 নম্বর হাদিস, 3559, এই হাদিসের মধ্যে আছে, লাম ইয়াকুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহিশা ওয়ালা মুতাফাহহিশা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অশ্লীল ভাষী ছিলেন না। কি ছিলেন না? তিনি অশ্লীল ভাষা ব্যবহার করতেন না। ওয়ালা মুতাফাহহিশা, তিনি অসৎ আচরণকারী ছিলেন না। তাহলে রাসূল অশ্লীল ভাষী ছিলেন না, আবার অসৎ আচরণকারী ছিলেন না।